গুড মর্নিং এভরিওয়ান। আমি প্রিয়াঙ্কা। আমার চ্যানেলের ছোট্ট একটি পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন এবং সাবধানে দিন কাটাচ্ছেন। আজকে অনেকটা সকালেই উঠে পড়েছি। তখন বাজে প্রায় 5:30। উঠেই আগে চলে গেছিলাম ছাদে। এত সুন্দর ঝাঁ চকচকে রোদ্দুর উঠেছিল, সত্যি দেখার মতন। আর আকাশের দিকে তাকিয়ে বেশ খানিকক্ষণ নিশ্চুপ হয়ে দাঁড়িয়েছিলাম, কেননা এই ভোরবেলার পরিবেশটা এত শান্ত, স্নিগ্ধ, একটা মনোরম পরিবেশ। চারিদিকে কোনো আওয়াজ নেই, কি সুন্দর, যেন মনে হয় চারিদিকটা নিশ্চুপ হয়ে ঘুমিয়ে আছে। এত ভালো লাগে আমার। তাই বেশ কিছুক্ষণ ছাদে দাঁড়িয়ে থেকে শুধু ছাদে দাঁড়িয়েছিলাম না, আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলাম। মেঘগুলি সুন্দরভাবে ভেসে চলে যাচ্ছিল। আর এই শরতের আকাশটা আমার বড় প্রিয়, ভীষণই প্রিয়। তো যাই হোক, বেশ কিছুক্ষণ প্রাকৃতিক সৌন্দর্যটাকে অনুভব করে নিচে নেমে আসলাম। এসে স্নান সেরে বসিয়ে দিলাম রান্না বান্না। তবে আজকে ভেবেছিলাম কোনো ভিডিও শ্যুট করব না রান্নার, কেননা শরীরটা গতকাল বিকেল থেকেই খুব খারাপ বলতে প্রচণ্ড মাথার যন্ত্রণা, কিছুতেই কমছে না। যার জন্য রাত্রিবেলায় তাড়াতাড়ি ঘুমিয়েও পড়েছিলাম, কিছু খাইও নি, মানে রাত্রের যে খাবার সেই ভাত কিছু খাইনি। সকালবেলায় উঠে আমি এত চা খেতে ভালোবাসি, চাটাও খেতে ইচ্ছা করছিল না। তারপর কিছুক্ষণ রান্না করার পর চাটা খেলাম। খেয়ে মেয়েদের স্কুল ছিল, কাজ তো করতেই হবে। তো যাই হোক, ঝপঝপ করে রান্নাবান্নাগুলি সেরে নিলাম, মেয়েদের টিফিনও বানিয়ে দিলাম। তো আপনারা দেখতেই পেলেন আমি চিচিঙ্গে ভাজাটা করে ফেললাম। তবে চিচিঙ্গে ভাজা করার আগে কাঁকরোল ভাজা করেছিলাম, গোল গোল করে কাঁকরোল কেটে ভাজা করেছিলাম, কিন্তু সেটা না ভিডিও করা হয়নি। ওই যে প্রথমেই বললাম, ভেবেছিলাম কোনো ভিডিও করব না, কিন্তু তারপরে ভাবলাম না, যেইটুকুনি করি না কেন কাজ, সেইটুকুনি শেয়ার করব আপনাদের সঙ্গে, তাতে ক্ষতি তো কিছু নেই। তো যাই হোক, গাঁঠি কচু দিয়ে মাছের ঝোলটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে মেয়েদের রুটিটা করে দেবো। আজকে জানেন তো ভাদ্র মাসের অমাবস্যা। এই অমাবস্যাটা নাকি ভীষণ খারাপ। আমি বিয়ের আগে এগুলি জানতাম না, বিয়ের পর আমার শ্বশুরবাড়িতে এসে দেখেছি যে এই অমাবস্যাটা এখানে মানা হয়। রাত্রিবেলা ভাত খায় না, তাই আজকে রাত্রে আমরা রুটি আলুর দম করবো। অন্যবার লুচি, ছোলার ডাল, আলুর দম, পনিরের তরকারি, এই সমস্ত কিছু করা হয়, অনেক কিছুই। তবে এবারে আমার শরীরটা যেহেতু ভালো ছিল না, মানে ভালো নেইও এখনও, পুরোপুরি মাথার যন্ত্রণাটা কমেনি, আর আমাকে একাই পুরোটা করতে হবে, সেই জন্য আমি রুটি আর আলুর দমই করব। তো মাছের ঝোলটা হয়ে গেল, ধনেপাতা দেওয়াটা আর দেখানো হলো না, তখন ফোনটা অফ ছিল। তো তারপরে দেখুন অল্প কটা রুটি করে ফেললাম ঝপঝপ করে। আর মেয়েদের স্কুলে রুটিটা দিয়ে আমি ধুয়ে দিই রুটিটা, কেননা ধুয়ে দিলে পরে রুটিটা, এতে গ্যাসের প্রবলেমও হয় না, রুটিটাও বেশ অনেকক্ষণ নরম থাকে। আর ময়দার রুটি করে দিয়েছিলাম। এই রুটিগুলি তো না ধুয়ে দিলে হবেই না, কেন ময়দার রুটি ঠান্ডা হয়ে গেলে প্রচণ্ড শক্ত হয়ে যায়। তো সেই কারণে দেখুন রুটিগুলি আমি ঝপঝপ করে ফেলছি। রুটিগুলি ধুয়ে টিফিন বক্সে ভরে দিলেই ব্যাস আমার আজকের মতন কাজ কমপ্লিট হয়ে যাবে। আর রুটির সাথে ওদের একটু চিচিঙ্গে ভাজাই আমি দিয়ে দিয়েছি। গরম চাটুর মধ্যে দেখুন জল দিয়ে আমি এইভাবে রুটিগুলিকে ধুয়ে দিই, এতে রুটিগুলি ভীষণ নরম থাকে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানে কমপ্লিট করি। আশা করি ভালো লাগবে আজকের এই ছোট্টখাট্ট ভিডিওটা। ভালো লাগলে পরে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এতক্ষণ ধরে থাকার জন্য, ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজ তবে রাখি।